ইস্টের বদর যুদ্ধের মানে 17 রমজান গতকাল যেটা গেছে, এই রমজান মাসে একটা সপ্তমিত্রার একটা যুদ্ধ হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই সপ্তমিত্রার যুদ্ধের ইটা ছিল কি জানেন? স্বামী তার এক আপন রক্তের সাথে যুদ্ধ করতে, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে, ছেলে তার বাপের বিরুদ্ধে, বাপ তার ছেলের বিরুদ্ধে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের বিরুদ্ধে কি হয়েছে? যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করছে। তার ছেলে আবার বিপক্ষে, আবু বকর কোরআনের পক্ষে আর তার ছেলে কি কোরআনের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের শেষে বললেন যে পিতা, আমি তোমাকে 3 বার পেয়েছি আমার তলোয়ার এনে, কিন্তু আমি শুধুমাত্র পিতা দেখে আমি তোমাকে হত্যা করি। আর আবু বকর কি বললো? আবু বকর বললো, হে পুত্র, আমি যদি তোমার একবার পাইতাম, কয়বার? তাহলে তোমাকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম, কারণ তুমি কোরআনের বিপক্ষে। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনের কাছে এখানে কিন্তু সকলকে কিন্তু আকর্ষণ কিন্তু কি করতে হবে? মত দিতে হবে। সেখানে আমার যদি আমার পিতার বিরুদ্ধে চলে যায়, আমার ছেলের বিরুদ্ধে চলে যাও, তা আমি কি মানবো? কোরআন মানবো। কোরআন মানলে ওই ছেলের বিরুদ্ধে যাওয়ার পর উনি সত্যবাদী হয়েছেন, হয় নাই? শুধু তাই নয় সম্মানিত ভাইরা, একবার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সাহাবা কিরাম চলে গেছে, সকলের আমল যদি এক পাল্লা করা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি একটা পশমের পাল্লা যদি এক পাল্লা করা হয়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই মর্যাদার কখনো অধিকারী হতে পারবে না। কারণটা কি? কারণ কোরআন মেনেছে ওই ছেলের বিরুদ্ধে। তারপর আমরা কি পারবো? ইনশাল্লাহ। এই কোরআন মেনে নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বাধা হয়ে দাঁড়াবে। ওই সময় যদি আমি সকল কিছুকে ছিন্ন করে একমাত্র কোরআন আমার জীবনে মেনে নিতে পারি, তাহলে আমি কোরআন আমাকে দুনিয়া থেকে সম্মানিত করবে এবং পরকালে আমাকে সম্মানিত করবে। আরেকটা কথা বলে আমি কোরআন থেকে কথা বলতে, তারপর সম্মানিত সময় নেই। আপনার কোরআনের যে গ্রাফটা, ওইটা যে কাপড় দিয়ে আপনি গ্রাফটা তৈরি করে, এই কাপড়টা কি চুমু খান না পায়ের মধ্যে দেন? সকলে বলে চুমু দেন, তাই না? ওইটা যখন যদি ছিঁড়াও যায়, তাও কি ওইটা কি কখনো পায়ে দিবে? কিন্তু ওই কাপড় দিয়ে আপনি একটা জামা বানাইছেন, ওই জামা কি কখনো চুমু খান? ওটা পায়ের নিচে যায়। কথা বলে ওটা যখন কি হয়, ছিঁড়ে বেড়ে যায়, ওটা কোথায় যায়? পায়ের নিচে যায়। সম্মানিত ভাই, ওই কোরআন যদি একটা কাপড় যদি ছিঁড়াও যায়, ওই কোরআনের সাথে থাকার কারণে ওই কাপড়টা যদি সম্মানিত হয়, ওই কাপড়কে যদি আমরা যদি চুমু দিই, আমরাও যদি কোরআনকে যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত জীবনে যদি আমরা কোরআনকে মানতে পারি, আমরা ওই কোরআন আমাদেরকে সম্মানিত করবো, তাতে কোনো সন্দেহ। অনেক মেসেজ দিতে আসছিলাম, আপনারা হয়তো লোক সময় মতো না থাকার কারণে মেসেজগুলো দিতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, এই কোরআন থেকে যদি আমরা এই মেসেজগুলো নিতে চাই, আমাদের ইমান আনয়ন করতে হবে। কি আনয়ন করতে হবে? আমরা কি সকলে ইমানদার? কথা কি বুঝতে পারছেন? আমরা কি সকলে ইমানদার? কিন্তু আমি আর আপনি মনে করেন যে আপনি একজন ছাত্র আপনি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে আপনাকে বলা হয়েছে যে রাষ্ট্রপ্রধানের সংজ্ঞা দেন, কিসের সংজ্ঞা? কিন্তু আপনি দিচ্ছেন সমাজ কল্যাণের সংজ্ঞা। এই সমাজ কল্যাণের সংজ্ঞা খাতাটা দেখবে কে? খাতাটা কে দেখবে? আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমরা সকলেই জানি আপনি একজন মেধাবী ছাত্র, কিন্তু আপনি সমাজ কল্যাণের সংজ্ঞার জায়গায় আপনি সংজ্ঞা দিচ্ছেন কিসের? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। কিন্তু খাতারও যিনি দেখবে, তার কাছে কি আমরা মেধাবী হতে পেরেছি? নাম্বার কত পাবো বিভা ভাই? কত? 0। কত পাবো? 0। আমার আপনার খাতা কে দেখবে? শেখ হাসিনা? আমার আপনার খাতা কি খালেদা দেখবে? আমার আপনার খাতা কি এরশাদ দেখবে? আমার আপনার খাতা কি সমাজের কোন নেতা দেখবে? আমার আপনার খাতা কি সমাজের কোন মুরব্বী দেখবে? দেখবে কি? আল্লাহ। ওই আল্লাহর হিসাব অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাকে মুসলমান হতে হবে ভাই। আমি আর আপনি যতই জীবনে আমি মুসলমান দাবি করি, কোনো লাভ হবে না। আমাকে মুসলমান হতে হবে কার অনুযায়ী? অতএব ইমান আছে কিনা ওই কোরআন অনুযায়ী আমাকে দেখতে হবে। তাহলে একটু সংক্ষিপ্ত আকারে আমরা এই কোরআন অনুযায়ী আমরা ইমান যদি আছে কিনা একটু দেখে নিলে আমরা ইমান আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অতীতের সকল কিছুকে মাফ করবে। সম্মানিতরা, কোনো উপায় নেই, ইচ্ছায় কারণ ইচ্ছায় দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে। দিন শেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না গেলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে আমাদের মাতবরের কাছে না গেলেও চলবে, কিন্তু এক জায়গায় কিন্তু যেতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর কাছে কিন্তু যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তার কাছে যদি যাওয়াই থাকে, তাহলে ওই আল্লাহর কোরআন অনুযায়ী আমাকে আপনাকে ইমানের সংজ্ঞায়িত হতে হবে। আমাকে আপনি কোরআনের সংজ্ঞায় আপনাকে কোরআনের রঙে রঙিন হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ঈমান আনবে, কি আনবে? এদিকে খেয়াল করে, এদিকে খেয়াল করে। ভাই পয়েন্ট করে দেন।
পরে দেন পাইলেন পরে দেন। অনেক লোক না, বেশি লোক না, পারবেন। হ্যাঁ জি, একটু পরে সম্মানিত ভাইরা। জি, তাহলে আমি যে আল্লাহ বলছে যে যারা ঈমান আনবে, কি আনবে? আল্লাহ জোরে দেখালে কাউকে ঈমান আনাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে জোরে দেখালে ঈমান আনাবে না। এর আয়াতের আগেই বলছে লাই প্রফিট দিন, আমার দিন নিয়ে কোনো জবরদস্তি নাই। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা কত্তা বাইয়ান্ন রসুদু মিনাল ভাই, আল্লাহ বলছে সঠিক এবং বেঠিক, সত্য এবং মিথ্যা সব স্পষ্ট করে দিয়েছে যে রসুলের পথে চললে এই, কোরআনের পথে চললে এই সঠিক, আর কোরআনের বিপক্ষে চললে এইটাই বেঠিক। এই সুস্পষ্ট করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া বেতাগুম ওয়া ইউমিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি উসফালান ফিসামালা আল্লাহু সামিউন আলিম। রাব্বুল আলামিন বলছে যারা ঈমান আনয়নের ঘোষণা দিবে, সত্য মিথ্যা সত্যকে বাছাই করার পরে, মিথ্যাকে দুর্বৃত্ত করার পরে যারা সত্যটাকে মেনে নিবে, এই কথা বলে যে আমি কি ঈমান আনছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনছে তাহলে আগে তাগুতকে অস্বীকার করবে। কি করো? যারা তাগুতকে অস্বীকার করবে তারা আল্লাহ বলছে তাদেরকে বলছে ওই ঈমান করবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাগুত মানে হচ্ছে এই জমিনটা কি কার ভাই? আমরা কি নামাজ পড়ছি আসরে পড়ছি? ওখানে কি ঘোষণা দিছি? 1 মিনিট কি ঘোষণা দিছি? ওখানে কি আল্লাহু আকবার বলছি না বলি? কথা অন্য দিকে নেবেন না। দিন সেটা আল্লাহর কাছে আমাদের দিতে হবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কথাগুলো আমরা বলার সুযোগ পাইনি, আমরা পেয়েছি, আমরা সত্য কথাগুলো বলবো ইনশাল্লাহ। ওখানে কি ঘোষণা দিয়েছি? আল্লাহু আকবার বলছি না বলি না? ওখানে সকলে আল্লাহর কর্মী ঘোষণা দিচ্ছি। মসজিদরা কার? আপনি কার? চোখটা কার? ব্রেনটা কার? হাতটা কার? জমিনটা কার? আসমানটা কার? সকল কিছু যদি আল্লাহর হয়, ইনাল হুকমু লিল্লাহ।